এক একজনের এক এক কথা। কেউ বলেন গেল টি-20 বিশ্বকাপ থেকেই পাকিস্তান ক্রিকেটের আসল সংকটের শুরু। কারো আবার ধারণা দলের ভেতরে কোন্দল আর বোর্ডের সাথে খেলোয়াড়দের বৈরী সম্পর্ক 22 গজের পারফরমেন্সের 12টা বাজিয়েছে আরও আগে থেকেই। আর সেসবের সমাধান করার নামে দেশটার ক্রিকেটকে অস্থির করে তোলা হয়েছে আরও বেশি। মেন ইন গ্রিনদের পারফরমেন্স যাতে ফেরাতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। একদম নতুন করে ফিটনেস টেস্ট, লাহোরে কানেকশন ক্যাম্প আর সাদা বলের ক্রিকেট থেকে বাবর আজমের সরে যাওয়া, এসবই ক্রিকেট পাকিস্তানে পরিবর্তনের হাইলাইট। পিসিবি অবশ্য তাদের অফিসিয়াল স্টেটমেন্টে বাবরের সোশ্যাল সাইটে দেয়া বক্তব্যেরই কপি পেস্ট করেছে। তারা বলছে সাবেক অধিনায়ক তার ব্যাটিংয়ে ফোকাস করতে চান, তাই ক্যাপ্টেন্সির চাপটা আপাতত আর নিতে চাইছেন না এবং এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাবর কি আসলেই সরে গেছেন নাকি তাকে সরিয়ে দেয়া হয়েছে সেটা নিয়ে সন্দেহ থাকছে বটে, তবে দলের মধ্যে সংকট তো কেবল এই একটাই নয়। কারণ পাকিস্তানি পত্রিকার বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে ক্রিকেটাররা গেল 4 মাস ধরে বেতন নিচ্ছেন না বোর্ডের কাছ থেকে। তাদের সাথে চুক্তি নবায়ন করা হয়েছিল গেল বছর, যেটার মেয়াদ 2026 পর্যন্ত। কিন্তু গেল ওয়ানডে ওয়ার্ল্ড কাপের যাচ্ছে তাই পারফরমেন্সের কারণে সেই চুক্তি রিভিউ করার সিদ্ধান্ত নেয় পিসিবি। সেই অনিশ্চয়তা বড় সময় ধরে চলায় গেল জুলাই থেকে এখন পর্যন্ত কোনো বেতন না নিয়ে প্রতিবাদ জানাচ্ছে দেশটার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। তবে বোর্ডও ছাড় দিতে নারাজ। চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন সেন্ট্রাল কন্ট্রাক্টে ঢুকতে হলে অবশ্যই ফিটনেস টেস্টে পাশ করতে হবে। কেবল নিয়মিত বেতন নয়, পাকিস্তানি ক্রিকেটারদের জার্সিতে থাকা বিজ্ঞাপনের রেভিনিউ শেয়ারও ঝুলে গেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে এক খেলোয়াড় জানিয়েছেন দলের পারফরমেন্সের অবস্থা দিনকে দিন আরও বাজে হওয়ায় নিজেদের কড়া অবস্থান থেকে সরে আসতে বাধ্য হচ্ছে ক্রিকেট বোর্ড। ওদিকে দেশটার সাবেক অধিনায়ক রশিদ লতিফ এফপিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট এই মুহূর্তে আইসিইউতে আছে, যার চিকিৎসা করতে কোনো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যাচ্ছে না। সাবেক এই ক্রিকেটার আরও বলছেন বাবরের দল ভালো করছে না, সে নিজেও রান না পাওয়ায় ক্যাপ্টেন্সি ছেড়েছে, তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কিন্তু টেস্টে তো আর বাবর ক্যাপ্টেন নন, তারপরেও কোনো ফরম্যাটেই বছর খানেক ধরে হাসছে না তার ব্যাট। ওদিকে লাল বলে যে শান মাসুদকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। কারণ গেল বছর ক্যাপ্টেন হওয়ার পর তার দল 5 টেস্ট খেলে হেরেছে সব কটায়। এর মধ্যে ঘরের মাঠেই বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশড হওয়ার ব্যাপারটা তো আছেই। এই যখন হাল তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মোটে 6 মাস, আর এখনও নতুন ক্যাপ্টেন খুঁজে বেড়াচ্ছে পিসিবি। যে আসবে তার কপালে সেই সুখ কতদিন সইবে, ওই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকতে পারবেন তো কে জানে। খালিদ জামিল, 71।